আপনি কি এন্ডোথেলিয়াল ডিসফাংশনে ভুগছেন? এন্ডোথেলিয়াল ডিসফাংশন এটা এক ধরনের রোগ। কিন্তু পরিষ্কার করে আমরা বুঝে নিই, আমাদের বডি মানে আমাদের শরীর ন্যাচারালি নাইট্রিক অক্সাইডকে তৈরি করে। সেই নাইট্রিক অক্সাইড যে আটারি থাকে আমাদের, যা ধমনী থাকে, যার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই নাইট্রিক অক্সাইড কি করে না এই ধমনীকে প্রসারণ করতে, ব্লাড ফ্লোর সময় মানে রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনীকে প্রসারণ করতে সাহায্য করে, যাতে করে রক্ত ঠিকঠাক প্রবাহিত, স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে, চাপের সৃষ্টি না হয়। আর এই নাইট্রিক অক্সাইডকে তৈরি করে এই যে আটারির মধ্যে থাকা এক ধরনের সেল, সেই সেলটার নাম হচ্ছে বা কোষটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম নামক যে সেল থাকে, সেই সেলের কাজ হচ্ছে নাইট্রিক অক্সাইডকে তৈরি করা। এবার এন্ডোথেলিয়াম সেল যদি নাইট্রিক অক্সাইড তৈরি করতে না পারে, সেটা কি কারণে হয়? আমাদের শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে গিয়ে ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বেড়ে যায়, তাহলে এই নাইট্রিক অক্সাইডকে তৈরি করে যে এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে এনোসিনথেস। এই এনোসিনথেস কি করে? আমাদের এই এনজাইমটা এন্ডোথেলিয়াম সেলের মাধ্যমে নাইট্রিক অক্সাইডকে তৈরি করে। কিন্তু যদি ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বেড়ে যায়, তাহলে এনোসিনথেস কিন্তু নষ্ট হয়ে যায় এবং এন্ডোথেলিয়াম সেল কিন্তু নাইট্রিক অক্সাইডকে তৈরি করতে পারে না। তার ফলে রক্ত যখন প্রবাহিত হয়, তখন ধমনী ঠিকঠাক প্রসারিত হতে পারে না, সংকুচিত হয়ে থাকে এবং রক্তের চাপ বৃদ্ধি হয় বা হার্টের রোগ হয় বা ব্লাড প্রেশারের ইস্যু হয়। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন কাকে বলে এবং এটাকে ন্যাচারালি আমরা ঠিক করব কিভাবে। দেখুন, আমাদের শরীরে আমি প্রথমেই বললাম যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে গিয়ে যদি ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু মানে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে না আমাদের এন্ডোথেলিয়াম সেল, বা ওর মধ্যে থাকা যে এনজাইম এনোসিনথেস, সেটা তৈরি করতে সক্ষম হয় না। তাহলে প্রথম এবং প্রধান যে কাজটা আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার খেতে হবে। সেটা গ্রিন ভেজিটেবলসে প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন, গ্রিনস ভেজি। 2 নম্বর হচ্ছে, সকলেই জানেন যে পৃথিবীতে অনেকেই গ্রিন টিকে অ্যান্টিঅক্সিডেন্টের মানে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টকে বাড়ানোর জন্য ব্যবহার করেন, কিন্তু ডেটা বলছে পৃথিবীতে 280টা যদি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিভারেজ থাকে, তার মধ্যে কিন্তু হিবিস্কাস টি নাম্বার 1, মানে জবা ফুলের চা, হিবিস্কাস টি, এটাকে কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় যোগ করে নেন অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণকে বাড়ানোর জন্য। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণকে বাড়ানোর জন্য কিন্তু আপনারা এটাকে আপনাদের খাদ্য তালিকায় যোগ করে নেন। আর দ্বিতীয় যেটা মানে দ্বিতীয় পদক্ষেপ যেটা বলবো ন্যাচারালি হিল করার জন্য, সেটা হচ্ছে যে দেখুন, শাকসবজির মধ্যে পাওয়া যায়, মানে আমরা যে রিজনে বাস করি, ধরুন ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে থাকি, সেই রিজনালি কিছু খাবার যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ন্যাচারাল নাইট্রেটস পাওয়া যায়, প্রাকৃতিক নাইট্রেটস পাওয়া যায়, প্রাকৃতিক নাইট্রেটস, যেগুলো আমাদের শরীর ইনটেক করে কি করে না নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে। সেই ধরনের খাবার নাম্বার 1 যেটা আছে, সেটা হচ্ছে কোরিয়েন্ডার লিভ। কোরিয়েন্ডার লিভস মানে ধনে পাতা, এর মধ্যে প্রচুর পরিমাণে ন্যাচারাল নাইট্রেটস থাকে, যেটাকে যদি আমরা খাবার হিসেবে গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের বডি সেটাকে ন্যাচারালি কি করে না নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে দেয়। 2 নম্বর হচ্ছে বেসিল বা তুলসী পাতা, প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রেটস থাকে। আপনারা প্রত্যেকদিন 2-1টা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। এটা আমরা জানি হিন্দুদের পবিত্র একটা গাছ। সেই তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু
আপনারা ন্যাচারাল নাইট্রেটস পেয়ে যাবেন। সেই ন্যাচারাল নাইট্রেটস কিন্তু আমাদের নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বিটরুট। বিটরুটের মধ্যে ন্যাচারাল নাইট্রেটস থাকে। আপনারা বাজার থেকে বিটরুট নিয়ে এসে বিটরুটের জুস করে কন্টিনিউ খেতে পারেন। যাদের বয়স বাড়ছে বা যাদের রক্তের চাপ একটু বেশি আছে বা হার্টের একটু সমস্যা আছে, তারা কিন্তু এই খাবারগুলোকে যদি খাদ্য তালিকায় যোগ করেন, তাহলে কিন্তু আমাদের যে ইডি, এন্ডোথেলিয়াল ডিসফাংশন, সেটা কিন্তু থেকে আমরা মুক্তি পাবো এবং ধীরে ধীরে সুস্থ হব। সুতরাং এগুলো খাদ্য তালিকায় যোগ করুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। চলুন সকলে মিলে একটা সুন্দর দেশ এবং সুস্থ সমাজ গড়ে তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।